হ্যালো এভরিওয়ান, আমি অভিলাষ ভৌমিক। লাস্ট দুটি লেকচার ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে নেগেশন অ্যান্ড অর এক্সর এর কাজ কিভাবে করতে হয়, কিভাবে ট্রুথ টেবিল নির্ণয় করতে হয়। তো আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। সেই বিষয়টি হচ্ছিল কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে। তো দেরি না করে আবার শুরু করা যাক। কন্ডিশনাল স্টেটমেন্ট, এখানে 10টি পয়েন্ট দেয়া আছে। এই পয়েন্টের উপর ভিত্তি করে কিছু এক্সাম্পল দেওয়া হবে আপনাদের। তো দয়া করে আপনারা এটির স্ক্রিনশট আপনারা নিয়ে নিন। আশা করি আপনাদের স্ক্রিনশটটি নেওয়া হয়ে গেছে। তো আমরা মূল পড়ার দিকে চলে যাই। আমাদের আজকের টপিক হলো কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্ট, এটা সিম্বল হলো কিছুটা অ্যারোর মতো। এরকম কন্ডিশনাল স্টেটমেন্ট অনেক সহজ একটি বিষয়। জাস্ট খালি শুনুন আপনারা এবং বুঝুন, তবেই খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবেন। আচ্ছা, প্রথম প্রপোজিশন হিসাবে আমরা পি ধরি। পি ধরলাম। ধরা যাক এখানে একটা আমরা সেন্টেন্স লিখি, টুডে ইজ হলিডে। দেন আরেকটা প্রপোজিশন আমরা নিই, সেখানে আমরা লিখলাম দ্য স্টোর ইজ ক্লোজড। আচ্ছা, এখানে পি আর কিউ যে আমরা দেখতে পাচ্ছি, এই দুটোকে যদি আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট দিয়ে যদি প্রকাশ করি, তাহলে আমাদেরকে ইমপ্লিকেশন করতে হবে, অর্থাৎ পি ইমপ্লাইজ কিউ এরকমটা করতে হবে। আচ্ছা, আপনারা দেখুন তবে বুঝতে পারবেন। পি ইমপ্লাইজ কিউ, এমনটা। তো এটাকে যদি আমরা প্রকাশ করি ইংলিশ সেন্টেন্স আকারে, তো আমরা চাইলে এইভাবেও লিখতে পারি জিনিসটা, যে ইফ টুডে is today is Friday, then the store is closed. যাই হোক, আপনাদের সেন্টেন্স নিয়ে এত মাথা ঘামাতে হবে না। আমি পড়ার শেষের দিকে আমি বেশ কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। তো শুরু করা যাক ট্রুথ টেবিল। কিভাবে কন্ডিশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে কিভাবে ট্রুথ টেবিল নির্ণয় করতে হয় এই জিনিসটা আমরা ফর্মুলাটা জানি। ট্রুথ টেবিল নির্ণয় করার সেটা হচ্ছে টু টু দি পাওয়ার এন। এখানে যেহেতু দুটো প্রপোজিশন আমরা দেখছি, টু টু দি পাওয়ার এন অর্থাৎ এন এর জায়গায় এখানে টু বসবে, যেহেতু দুটো প্রপোজিশন আছে। সো টু টু দি পাওয়ার ফোর ইজ ইকুয়াল টু, সরি, টু টু দি পাওয়ার টু ইজ ইকুয়াল টু ফোর। দ্যাটস ওয়াই আমাদের এখানে চারটা সারি নিতে হবে, আর একটা এক্সট্রা নিতে হবে সেই প্রপোজিশন গুলোকে ইন্ডিকেট করার জন্য। এক, দুই, তিন, চার, পাঁচ। ওকে। আচ্ছা, সো এখানে আউটপুট আউটপুট অর্থাৎ পি ইমপ্লাইজ কিউ কে এক্সপ্রেস করার জন্য এখানে একটা এক্সট্রা নিলাম, আর একটা এপাশে ইনপুট গুলোকে এক্সপ্রেস করার জন্য আরেকটা লাইন নিলাম। ওকে, সো আমরা লিখে ফেলি। সাপোজ ধরি এখানে পি। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দিই, সেটা হলো যে এখানে যে আপনাদেরকে পি কিউই ধরতে হবে এমনটা কিন্তু না। ওকে, এখানে আপনারা চাইলে এক্স, সি আপনাদের ইচ্ছা মতো আপনারা ধরতে পারেন। আর এই কথাটা বলে দিলাম কেন, আমি পরবর্তীতে গিয়ে আমি বলছি। আপনারা শুধু এই জিনিসটা মাথায় রাখেন। ওকে, সো আমরা গতানুগতিক নিয়ম অনুযায়ী আমরা ফলস ট্রু এভাবে এই জায়গাতে সাজাবো। ফলস, ট্রু, ফলস, এন্ড এখানে হবে ট্রু। কেমন?
ঠিক অনুরূপভাবে এখানে ফলস ফলস ট্রু ট্রু এভাবে বসবে। ফলস ফলস ট্রু ট্রু। ওকে, এবার গতদিনের মতো শর্টকাট ওয়েতে আমি বলছি, আপনারা এই জিনিসটা খুব ঠান্ডা মাথায় শুনবেন এবং সারা জীবন মনে রাখবেন যে কন্ডিশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে সবসময় ইনপুট আপনি যদি ইনপুট আকারে যদি টি আর এফ নেন, একমাত্র সেক্ষেত্রে আউটপুট আকারে আসবে ফলস, আর বাদ বাকি যা থাকবে সবগুলোই আপনার হয়ে যাবে ট্রু। কেমন? আমি আবারও বলছি যে কন্ডিশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে যদি সবগুলো আপনি ইনপুট যদি টু ট্রু আর ফলস আকারে যদি দেন, তাহলে সেই সেটার আউটপুট হবে হচ্ছে হলো ফলস, আর বাকিগুলো সবগুলো হয়ে যাবে ট্রু। কেমন? ওকে, সো আমরা এই জায়গায় লক্ষ্য করলে দেখতে পাই যে এই জায়গায় কিন্তু পি আর কিউ অনুযায়ী অনুযায়ী এখানে টিএফ আছে। সো দ্যাট সিম্পলি আমরা বলতে পারি এখানে অবশ্যই ফলস বসবে আর বাদ বাকিগুলোতে ট্রু বসে যাবে। খুবই সিম্পল। আচ্ছা, আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন খুব ভালোভাবে। ওকে, এবার আমরা চলে যাই কিছু এক্সাম্পলের দিকে। কেমন? ওকে, তো শুরু করা যাক। আচ্ছা, এখানে আমরা লিখি if sorry if 1 plus 1 is equal to 2, then dogs can fly. Okay, dogs can fly. আচ্ছা, এখানে যদি আমরা এটাকে পি ধরি, তারপর এটাকে যদি আমরা কিউ ধরি, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু ইন্ডিকেট করে বুঝিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে অবশ্যই সুবিধা হবে। এটাকে যদি আমরা পি ধরি, দেন এটুকুন অংশকে যদি আমরা কিউ ধরি, হ্যাঁ, তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু, অবশ্যই কমন সেন্স থেকে বলা যায় এখানে হচ্ছিল 2 হবে। ওকে, সো 2 ইমপ্লাইজ এখানে ডগস ক্যান ফ্লাই এই জিনিসটা কিন্তু ফলস আসছে। সো এখানে আমরা কি লিখবো? ফলস। কিন্তু এখানে আউটপুট আকারে কি আসবে আপনারা একটু চিন্তা করুন, আপনাদেরকে একটু আগেই বলেছি। সরি, এখানে টি হবে। সো আমি কিন্তু একটু আগে বলেছিলাম আপনাদেরকে যে যদি কন্ডিশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে যদি ইনপুট যদি টি আর এফ হয়, তবে অবশ্যই আউটপুট আকারে আসবে সেটা হচ্ছে ফলস। আচ্ছা, তো আমরা আরেকটা উদাহরণ দেখি। উদাহরণটা হবে হচ্ছিল এরকম যে if 1 plus 1 is equal to 3, then dogs can fly. Dogs can fly. ওকে, আচ্ছা, তো এখানেও সেই অনুরূপ যদি আমরা দেখি যে 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 হয়, সে তার বদলে এখানে হচ্ছে হলো 3 লিখেছি আমরা, তো অবশ্যই এটা ফলস হবে। হ্যাঁ, ফলস ইমপ্লাইজ, আর পাশে লেখা আছে কি যে দেন ডগস ক্যান ফ্লাই, তো এটাও অবশ্যই একটা ফলস। আর আমরা কমন সেন্স থেকে বলতে পারি যেহেতু কুকুর কখনো আকাশে উঠতে পারে না, তো এখানে ইনপুট আকারে এই জিনিসটা হচ্ছে ফলস আমরা বসাবো। হ্যাঁ, তো এখন আপনারা একটু চিন্তা করুন যে ফলস আর ফলস কন্ডিশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে কি হয়। আশা করি আপনাদের চিন্তা ঠিক আছে। তো এখানে অবশ্যই জিনিসটা হবে ট্রু। দিস ইজ জাস্ট বিকজ আমি আবারও বলছি যে কন্ডিশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে একমাত্র যদি ইনপুট আকারে যদি টিএফ থাকে, টি ইমপ্লাইজ এফ যদি থাকে, তবেই একমাত্র আউটপুট আসবে ফলস, আর বাদ বাকি সব ট্রু হয়ে যাবে তখন।
কেমন? ওকে, আচ্ছা। এবার আমরা এখন খুব সুন্দর একটা জিনিস শিখবো, খুবই মজার এবং সিম্পল একটা জিনিস। সেটা হচ্ছে হলো নাম্বার 1 হাইপোথেসিস, নাম্বার 2 কনক্লুশন। কন CLUSION কনক্লুশন। ওকে, এখানে হাইপোথিসিস আর কনক্লুশন আছে। সো এখানে হাইপোথিসিসকে আমরা যদি পি দিয়ে ইন্ডিকেট করি, দেন আচ্ছা একটু স্পেস দিয়ে নিই, খুব ভালো হবে জিনিসটা। আর কনক্লুশনকে যদি আমরা কিউ দিয়ে ইন্ডিকেট করি, তবে এখানে ইফ পি দেন কিউ, এখানে পি অর্থে 1 + 1 = 2 এটাকে ইন্ডিকেট করছে, আর এখানে কিউ ডগস ক্যান ফ্লাই এই জিনিসটাকে ইন্ডিকেট করছে। সো আমরা এ থেকে বলতে পারি যে কনক্লুশন এখানে ডগস ক্যান ফ্লাই, আর হচ্ছে হলো 1 + 1 = 2 এটা হবে হচ্ছে হলো হাইপোথিসিস। কেমন? তো এখান থেকে আমরা কখনোই এভাবে বলতে পারবো না যে হাইপোথিসিস সবসময় সামনে বসে আর কনক্লুশন সবসময় পেছনে বসে। এটা আমরা কখনোই বলতে পারবো না। দিস ইজ জাস্ট বিকজ একটু আপনারা মনে করে দেখেন, আমি একটু আগে বলে রাখলাম আপনাদের যে কখনো এখানে হচ্ছে হলো আপনারা শুধু যে পিকিউ ইউজ করবেন এমনটা না, আপনারা এখানে এক্স সি বি আপনাদের ইচ্ছা মতো আপনারা ব্যবহার করতে পারবেন। এখানে পি মানেই যে হাইপোথিসিস এমনটা কিন্তু না, বা কিউ মানেই যে কনক্লুশন এমনটা কিন্তু না। কারণ একটু আগে আপনাদেরকে যে জিনিসটা স্ক্রিনশট নিতে বলছিলাম, এখানে আপনার 1 নম্বর পয়েন্টে আপনারা খেয়াল করে দেখুন, এখানে ইফ পি দেন কিউ দেওয়া আছে। আবার ঠিক অনুরূপ নাম্বার 9 আপনারা একটু ঠান্ডা মাথায় দেখুন যে কিউ হয় পি, এখানে কিন্তু পিটা সামনে দেওয়া নেই। এখানে পি আর কিউ বলতে আমি জাস্ট হাইপোথিসিস আর কনক্লুশন এরকম অর্থ বুঝিয়েছি। সো এখানে যদি ইফ দেন কিউ থাকে, সো আমরা স্বভাবতই বলতে পারবো যে ইফ এর পরে সদা সর্বদা হাইপোথিসিস বসে, এবং দেন এর পরে সদা সর্বদা কনক্লুশন বসে। কেমন? ঠিক সেরকম এখানে আমরা বলতে পারবো এখানে 1 + 1 = 2 হচ্ছে হলো হাইপোথিসিস, আর কনক্লুশন হচ্ছে হলো ডগস ক্যান ফ্লাই। ঠিক আছে? কিন্তু এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে হলো আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে হলো যে আপনি যত এরকম পি কিউ আপনারা হাইপোথিসিস কনক্লুশন উল্টাপাল্টা যাই করেন না কেন, আপনাদের সদা সর্বদা আপনাদের লিখতে হবে পি ইমপ্লাইজ কিউ। আশা করি বোঝাতে পেরেছি। পি ইমপ্লাইজ কিউ লিখতে হবে, অর্থাৎ হাইপোথিসিস ইমপ্লাইজ কনক্লুশন, এইভাবে আপনাদেরকে লেখার সময় লিখতে হবে। কেমন? আচ্ছা, তো এবার আমরা আরেকটা উদাহরণে চলে যাব। আমরা যেহেতু হোয়েন দিয়ে কথা বললাম, সো এখানে হোয়েন দিয়ে একটা উদাহরণ বোঝাই আপনাদের। কেমন? আচ্ছা, সাপোজ ধরে আমরা এখানে লিখি যে মারিয়া will find a good job when she learns discrete math. Discrete math. কেমন? তো আমরা যদি এখানে when এর আগের অংশটাকে যদি আমরা ধরি p, অর্থাৎ মারিয়া will find a good job, আর when এর পরে she learns discrete mathematics, ঠিক আছে? এখানে আমরা এটাকে যদি ধরি p, দেন এটাকে যদি আমরা ধরি q। ওকে, ঠিক আছে। তো এখানে আমরা অবশ্যই বলবো যে এখানে আমরা ভুল লিখেছি। আমি কিন্তু এটা ইচ্ছা করে লিখেছি, যাতে আপনারা এই ভুলটা যাতে আমার ধরতে পারেন। কারণ একটু আগে আমি দেখালাম 9 নম্বর পয়েন্টে যে হোয়েন এর আগে সবসময় কনক্লুশন বসে, আর হোয়েন এর পরে সবসময় হাইপোথিসিস বসে। ঠিক আছে? সো এখানে অবশ্যই আপনাদের লিখতে হবে কিউ, আর এখানে লিখতে হবে পি। কেমন? তো আমি জিনিসটা ঠিক করে দেই। এখানে হবে হচ্ছিল কিউ, এখানে লিখতে হবে হচ্ছে হলো পি। অর্থাৎ হোয়েন এর পরে সদা সর্বদাই আপনাদের হাইপোথিসিসটা পরে বসে, আর হোয়েন এর আগে সবসময় কনক্লুশনটা আগে বসে। ঠিক আছে?
কিন্তু এখানে সবচেয়ে মজার বিষয় যেটা আমি একটু আগে বলেছিলাম যে আপনারা যাই লেখেন না কেন এখানে আপনাদেরকে পি ইমপ্লাইজ কিউ লিখতে হবে। অনুরূপ ভাবে এখানে পি ইমপ্লাইজ কিউই লিখতে হবে। কেমন? ওকে। সো আমরা আরেকটা মজার উদাহরণে চলে যাই। সেটা হচ্ছে হলো এবার আমি আপনাদেরকে ওয়ার্ডশিটের ফাইলটা দেখাবো না। এবার হচ্ছে হলো আমি এমনি একটু দেখাচ্ছি যাতে আপনারা আপনাদের কনসেপ্টটা যাতে আরেকটু ক্লিয়ার হয়, দ্যাট ইজ ওয়াই। ওকে, আচ্ছা সাপোজ ধরি আমরা এখানে লিখি মারিয়া will find a good job। এখানে when এর বদলে আমরা unless লিখবো। ওকে, un sorry unless she doesn't learn GM। GM অর্থে আমি এখানে ডিসক্রিট ম্যাথমেটিক্সটাকে বুঝিয়েছি। কেমন? আচ্ছা, তো এখানে যদি আমরা আনলেস এর আগে একটা প্রপোজিশন ধরি, আবার আনলেস এর পরে যদি একটা প্রপোজিশন ধরি, তবে আমরা কি লিখবো একটু আপনারা চিন্তা করুন। আচ্ছা ঠিক আছে, আপনাদের আর চিন্তা করতে দেওয়ার সময় দিলাম না, যেহেতু আমি এটার বিষয়ে এর আগে বলিনি। তো আমি এবার বলে দিচ্ছি যে আনলেস এর আগে সবসময় কনক্লুশন আগে বসবে, আর আনলেস এর পরে সবসময় হাইপোথিসিসটা পরে বসবে। কেমন? তো আমরা এখানে লিখে ফেলি, এখানে কনক্লুশনটা আগে বসালাম, আর এখানে হচ্ছে হলো সরি আগে হচ্ছে হলো কনক্লুশন বললাম, তারপর বললাম কি, তারপর হবে হচ্ছে হলো হাইপোথিসিস। কিন্তু এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে হলো যে যেহেতু এখানে আনলেস আছে, সো হাইপোথিসিসের সাথে একটা নেগেশন বসবে, অর্থাৎ ওই জিনিসটা তখন নট হয়ে যাবে। এটাই ছিল হচ্ছে হলো সবচেয়ে মজার বিষয়। আমি আরেকটু আপনারা যাতে আরেকটু ক্লিয়ার হন এই বিষয়টাতে, দ্যাট ইজ ওয়াই আমি জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি। এটা কিন্তু কনক্লুশন, কনসি কনক্লুসিয়ন কনক্লুশন, ঠিক আছে? তো এখানে যে বিষয়টা হবে সেটা হচ্ছে হলো হাইপোথিসিস। হাইপোথিসিস, হ্যাঁ। তো এই হাইপোথিসিসের সাথে একটা নেগেশন চিহ্ন বসবে, অর্থাৎ এটা নট হয়ে যাবে। কেমন? ওকে, আচ্ছা। তো আমরা হচ্ছে হলো এখানেই আপাতত আজকের মতো ক্লাসটা শেষ। জাস্ট ছোট্ট করে একটু সামারিটা বলি যে আমি প্রথমেই বলেছিলাম আমি যে এটার একটা স্ক্রিনশট নিয়ে নিন, কারণ এতগুলো উদাহরণ না দেখালেও চলবে, আপনারা নিজেরাই পারবেন। তো আপনারা যদি স্ক্রিনশটটা না নিয়ে থাকেন, আপনারা কাইন্ডলি একটু স্ক্রিনশটটা নিয়ে নেবেন। হ্যাঁ, সো এরকম আর কি বিষয়টা। হোয়েন এভার এর সামনেও কিন্তু ওই একইভাবে কনক্লুশন সামনে বসবে আর হাইপোথিসিস পরে বসবে। কেমন? তারপর হচ্ছে হলো নেসেসারি ফর এর আগে হচ্ছে হলো কিউ বসবে, পরে পি বসবে, মানে সামনে হচ্ছে হলো কনক্লুশন বসবে, তারপর হাইপোথিসিস বসবে, এরকম আর কি বিষয়টা। তো তারপর এখানে হচ্ছিল কন্ডিশনাল স্টেটমেন্টের চিহ্ন তো আমরা দেখিয়ে দিয়েছি। তো এখানে যদি পি এই সেন্টেন্সে যদি আমরা টুডে ইজ হলিডে দেই, আর হচ্ছে কিউ যদি এখানে কনক্লুশন আকারে যদি দেই দ্য স্টোর ইজ ক্লোজড, দেন আমরা লিখতে পারবো ইফ টুডে ইজ ফ্রাইডে দেন দ্য স্টোর ইজ ক্লোজড। এখানে কিন্তু ইফ টুডে ইজ ফ্রাইডে এই জিনিসটা হবে হচ্ছে হলো হাইপোথিসিস, আবার দেন এর পরে এই জিনিসটা যে হবে এই জিনিসটা হবে হচ্ছে হলো কনক্লুশন। কেমন? আর হচ্ছে হলো ট্রুথ টেবিলের বিষয়ে যে জিনিসটা বলেছিলাম সেটা হচ্ছে হলো একমাত্র টিএফ হলেই আউটপুট হচ্ছে হলো হবে ফলস, আর বাদ বাকিগুলো সবগুলো ট্রু হয়ে যাবে। আর এখানে যে উদাহরণগুলো আপনাদেরকে দেখালাম, আশা করি আপনারা আরেকবার যদি একটু ভালোভাবে চোখটা বুলায় নেন তাহলে অনেক ভালো হবে। তো বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালোভাবে জিনিসগুলো দেখেছেন, বুঝেছেন। যদি আপনারা না বুঝেন দয়া করে আপনারা কমেন্ট সেকশনে আপনারা লিখে দিবেন। আমি আমার যথাসাধ্য মতো এই জিনিসটা আমি বোঝাবো। আমিও নতুন, কারণ আমি নিজেও একজন স্টুডেন্ট। আমি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশে সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট। আমার বোঝানোর অবশ্যই কোনো ঘাটতি থাকতে পারে। তো তারপরও আমি যতটুকুন আমি নলেজ রাখি এই কন্ডিশনাল স্টেটমেন্টের ব্যাপারে, আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করবো। ধন্যবাদ। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আপনারা সবাই সেফ থাকবেন, কারণ দেশের অবস্থা খুব খারাপ, করোনার মহামারী চলছে।
তো সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।